একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধানে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সবই হবে তোমার পদে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমাদের সাথে কিছুই যাবে না। এই জমি জমা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সঞ্চিত, এই বিশাল বিশাল ইমারত অট্টালিকা কিছু যাবে না। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হে নবী, পৃথিবীর লোকদেরকে জানিয়ে দিন, মানব মণ্ডলীকে জানিয়ে দিন, তোমরা মৃত্যুর কাছ থেকে পলায়ন করতে চাও? না না না, মৃত্যুর কাছ থেকে তোমরা কখনো পলায়ন করতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সেরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। যদিও তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরে অবস্থান করো, সীসাডালা প্রাচীর অথবা তার চাইতে আরো কোন কঠিন পদার্থ বিশিষ্ট কোন জিনিস দিয়ে যদি তোমরা একটা অট্টালিকা তৈরি করো, একটা খাঁচা তৈরি করো, আর তোমরা যদি চিন্তা করো তার ভিতরে লুকিয়ে থাকবে, তোমরা কখনো লুকিয়ে থাকতে পারবে না। মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। ভালো মানুষও মৃত্যুবরণ করে, খারাপ মানুষও মৃত্যুবরণ করে, ঠিক কিনা? রাজা বাদশাহ মৃত্যুবরণ করে, ফকিরও মৃত্যুবরণ করে। মৃত্যু নামক যে দূত রয়েছে, মালাকুল মউত রয়েছে, হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না।